এক টিম হয়তো একদিন আসেনি, 2 টিমের খেলা, তো এক টিম আসেনি, তখন কমিটি করতে, তাহলে আমরা 11 জন নামবো। কতক্ষণ মানে কমিটি কি করছে, যারা খেলা দেশে তারা করছে, তাহলে তোমরা যদি এক টিম আসছো, তোমার তো প্লান্টিং মারবার দেবো না, তাহলে আমাকে 11 জন প্লেয়ার রেডি আছে, ওর করে নামাবো। হ্যাঁ, কথা বল। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। হুন্ডা সৃষ্টি করেছেন কে? বৈজ্ঞানিক হুন্ডা সৃষ্টি করে, ইঞ্জিনিয়ার হুন্ডা সৃষ্টি করে। হুন্ডার সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, পৃথিবীর সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। বোলার গাছকে সৃষ্টি করছে, সেটাও আল্লাহ। তল্লার বাঁশ, রবার, সোনা, লোহা, তামা, কেরোসিন, ডিজেল, অকটিন, পানি, মাটি, বালু, পাথর কে? আল্লাহ। যৌবন কে দিছে? বউ কে দিছে? বেটাকে দেয়। আল্লাহ ছাড়া দেওয়ার একটা মরদ আছে? তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার আইন মানা কি? ফরজ। তাহলে এই ফরজ কামটা যদি তরক করে আপনি যদি অন্য আইন মানেন, তাহলে আল্লাহ রাগ করবে না খুশি হবে? হ্যাঁ, ওই মাইক যাই সৃষ্টি করেছে ওরই আইনে মাইক চালান লাগবে, কি কথা ঠিক কিনা? তার আইন যদি না মানে মাইক চালাবার লাগে, তাহলে ওর ইউনিট মোট পুড়িয়ে দেবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা হলাম মানব যান, আর হুন্ডা হলো মোটর যান। মোটর যানের সৃষ্টিকর্তা ইঞ্জিনিয়ার, আর মানব যানের সৃষ্টিকর্তা আল্লাহ। এখন মোটর যান সৃষ্টি করতে 265টা পার্টস লাগে, প্রত্যেকটা পার্টসের নাম দেখে ওই ছবি দেখে নাম লিখে দিতেছে যে এটা কিকার, এটা পকেট, এটা ক্রাং, এটা চেন, এটা হ্যান্ডেল, এটা ক্লাস তার, এটা হচ্ছে মোবাইল ফিল্টার, এটা ওয়েল ফিল্টার, এটা টাঙ্কি, এটা হচ্ছে সিগন্যাল বাল্ব, এটা হেডলাইট। কিন্তু টাঙ্কি দাগে লেখা দিয়েছে অকটিন অবলিক পেট্রোল। কতক্ষণ? অকটিন অবলিক, তার মানে এই হুন্ডা যদি চালাবে চাও তাহলে রোহন। এখন আপনি R15 5 লাখ টাকা দিয়ে কিনে টাকা গেছে ফুরিয়ে, এখন চিন্তা করছেন তাহলে কেরোসিনও পাতলা, ডিজেলও পাতলা, অকটিনও পাতলা, আমার এত টাকা নাই, কোনটি 109 টাকা লিটার আর কোনটি হলো 135 টাকা লিটার, অনেক টাকা কম বাড়া। আপনি পুরো টাঙ্কি ভরে নিলেন কেরোসিন দিয়ে, একটা ছুটা মানুষ নিয়ে বলেন ভাই আমি ডুব দিয়ে পান্তা খাচ্ছি, তুমি আমার হুন্ডাটা স্টার্ট করে দাও, 500 টাকা দেবো। ওই 500 টাকার বিনিময়ে যদি ময়দানির থেকে দুপুর বেল যদি কিক করে স্টার্ট হবে, ধোঁয়া ছাড়বে, কেউ উত্তর দিতে পারলেন না। ওগুলো বেনের খাওয়া বাদে, মাথার টুপি দিলে বেনি হওয়া যায় না, নেতা হলি আল্লাহর আইন বোঝা যায় না। এর উত্তর হবে যে হুন্ডা যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার আইন উনি মানেনি। অরিজিনাল উত্তর হবে হুন্ডার যিনি সৃষ্টিকর্তা তার আইন উনি মানেননি। সৃষ্টিকর্তার আইন না মানার কারণে 10 লিটার তেল টাঙ্কি তুলেছে, টাকা দিয়ে ছুটা মানুষ গেছে, কিক করে করে হাফসে গেছে, তাও স্টার্ট না হয়, ধোঁয়াও দেখা যায়নি। কথা বলেন, তাহলে আমার ওই হুন্ডালার দোষ কি? সৃষ্টিকর্তার আইন মানেনি। সৃষ্টিকর্তা বলেছেন অকটিন অবলিক পেট্রোল, আর আল্লাহ বলেছেন আমি মানবজান সৃষ্টি করেছি, এই মানবজান চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন দিয়ে মানবজান চলবে আল্লাহ বলেছেন। আমরা কোরআন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে চালাচ্ছি, তোর বাপও জান্নাত পাবে না, তোর বাপও পাবে না। দেশে আমাদের পক্ষে লোক নাই দেখে আমরা কথা কর পারছি না। মাথা লাল পা শুকায় নিলে তারা ভোটের দ্বারা দিলে চোখ পাকায়, মনে মাথা ঘুরিয়ে যায়। যার বিয়ে পড়াচ্ছি তার বেটা 1.5 লাখ টাকা বেতন পায়, আর আমি বিয়েছি 500 টাকা বিয়ে পড়াচ্ছি, আমার 500 টাকা মাস, কি লাভ? তাহলে সৃষ্টিকর্তার আইন না মানে হুন্ডা চালু হলো না। আমার আল্লাহ বলেছেন আলা লাহুল খলক ওয়াল আমর
সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যদি তার আইনে যদি পৃথিবীতে না চলি, আমাদের সমাজে কোনদিন ইমানদার বাঁচা সম্ভব নয়। ভাই না সামান্য এই যে অনেক মানুষ দেশ সমাজের ভাই, এ যুবক বুড়া মানুষ থাকলে যুবক ভাই দেশ আনতে ভাই বহু জায়গা আছে। তাহলে আপনারা না মিথ্যার বেতন হাঁটেন তো, তাহলে দেখতে পারবেন না মিথ্যা না 1000 5,000 করছে এদিকে দাও দাও। হ্যাঁ বাস কষ্ট হচ্ছে ভাই আমার, বুঝতে পারেন না আমার ভাইরা। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি মানব যান, ইঞ্জিনিয়ার সৃষ্টি করেছে মোটর যান, কিন্তু ইঞ্জিনিয়ারের সৃষ্টিকর্তা হিসেবে আইন না মানার কারণে মোটর যান চালু হলো না। আমার আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি মানব যান, মানব যান চলবে কোরআন দিয়া। কি দিয়া? তাহলে কোরআন দিয়া কি বাংলাদেশ চলছে? তাহলে কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না? তাহলে কোরআন দিয়া আল্লাহর নবী 10টি বছর দেশ পৃথিবী শাসন করেছেন। উমার ফারুক অর্ধেকটা পৃথিবী, রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল কি দিয়া শাসন করেছেন? কোরআন দিয়া। রাসূল যখন মসজিদে নববীর ইমাম, ওই ইমামতি যখন করেছেন, খুতবাত পড়েছেন, যে কথা আমাদের ইমামরাও আমরা সেই কথা পড়ি, কথা ঠিক কিনা? এই ইমাম প্রতিদিন শুক্রবারে পড়ে, আমি 45 বছরের ইমামতি বলি, ওই কথা পড়ি। আপনারা যারা ইমামতি করেন একই কথা 45 40 30 বছর হলে পড়তেছেন, কিন্তু জিন্দেগিতে মুক্তাদিক মানে কোনদিন কন্যা। সানি খুতবার ভিতরে রাসূলের একটা হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যারা নিয়মিত শুক্রবার নামাজ পড়েন এই হাদিসটা কি শুনতে পান কি পান না? হ্যাঁ আছে। এই হাদিসটার অর্থ কোনদিন ইমামরা আপনাদের বলেনি, খালি বললেন শুদ্ধে পড়ে যায়। বাংলাদেশের মানুষকে কোরআনের কথা হাদিসের কথা স্পষ্ট যদি আমরা বুঝাতে পারতাম, আমার দেশের অবস্থা এরকম হতো না। এই ভাই কথা কোন টাকা? এই হাদিসটা কি? এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে আপনার টুপি কি, দাড়ি কি, জুব্বা কি, এতেকাপ কি, গোল্লায় যাবি গোল্লায়। আর এটা বুঝা না বুঝানোর জন্য ইমাম করে কিয়ামতের দিন এক সাইডত বান্ধে থুবি, মুক্তাদিরা ওর কি রাখতে জান্নাত যাবি। মুক্তাদি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, তা আপনাকে কি বান্ধা থসে গা কোথায় আমাকে বিচার বলে পরে হবি কথা কো ময়না। ইমামতি করার বক্তৃতা করা কমতা শাস্তি লয়। এটি আমি যে হক কথা না কই, এই জিবে আমার টাইনে বার করে কিয়ামতের মাধ্যমে মাথার উপর দিয়ে ঘুরে যা, পিঠের পাশে প্যারাক দিয়ে আটকে দিবি। ফেরেশতারা কবি যে এ আল্লাহর বান্দা তোর এই অবস্থা কে? কোথায় আমি আর কি কমা আল্লাহ থেকে শুনে। আল্লাহ তখন কবি যে ওই কথা যা পড়িছিল সেই অনুযায়ী কয়নি। এটা কি আজে বাজে কাম? এই পৃথিবীর মতো এত দামি জায়গা কোথাও নেই। এই পৃথিবী যদি ভালো হয়, মৃত্যুর পর ভালো, কবরে ভালো, আখিরাতে ভালো, আপনি জান্নাতে যাবেন। কোরআন দিয়ে পৃথিবী চালালো রাসূল 10 বছর, উমর ফারুক 10 বছর, আবু বকর 4.5 বছর, হযরত আলী 4 বছর, ওসমান রাদিয়াল্লাহু আনহু চালালেন 9 বছর। তারপরে এই কোরআন এসে বর্তমানে সারা বিশ্বে এই কোরআন মানে একটা অসল কিতাব হবে। নাউযুবিল্লাহ, এই কথা কোন না? এই কোরআনে কি নাই? সব আছে। অথচ কোরআনের কত দাম! এই কোরআন ধরে আসমানি কিতাব কতখানা?
104 খানা। তার মধ্যে 103 খানা আগে নাজিল হতে, কথা ঠিক কিনা? 103 খানার শেষ কিতাব হলো ইনজিল। আর আদম থেকে শুরু করে 103 খানা। এই কোরআন যখন নাজিল হচ্ছে তখন আল্লাহ সমস্ত কিতাব মানসুখ করে দিয়েছে, যে তোমরা কোরআনের পর, কোরআন আসার পর যত কিতাব শুনছো নাম সবার প্রতি ঈমান আনবে, কিন্তু একটা অক্ষরও আমল করতে পারবে না। তাহলে কোরআন আসার পর যদি আসমানি কিতাব স্থগিত হয়, মানসুখ হয়, তাহলে কোরআন আছে বাড়ি বাড়ি ঘরে ঘরে, এই কোরআন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলে। তাহলে বোঝা যাচ্ছে ওই আসমানি কিতাবের থেকে ব্রিটিশের আইন দামি। কতক্ষণ টাকা আওয়াজ নাই বারে, ঠিক মাথা ঠিক আছে। এই কোরআন এসেছে সুদ বন্ধ করার জন্য, কতক্ষণ কোরআন এসেছে চুরি বন্ধ করার জন্য, কোরআন এসেছে জেনা বন্ধ করার জন্য, কোরআন এসেছে ঘুষ বন্ধ করার জন্য, কোরআন এসেছে অন্যায় অপকর্ম জুলুম নির্যাতন পৃথিবীর মাটির থেকে নিশ্চিহ্ন করার জন্য। অথচ কোরআন ঘরে ঘরে আছে। ক্যাঙ্গা ঘরে ঘরে আছে জানেন? এই কোরআন বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন? ওখানে 72,000 কপি কোরআন আছে, 72,000 কপি। অত বড় মাদ্রাসা বাংলাদেশে নেই, এই হাটহাজারী। তারপরে হচ্ছে ঢাকা লালবাগ মাদ্রাসা, ওখানে কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। আমাদের বগুড়া জেলার জামিল মাদ্রাসা নাম শোনেন? জামিল মাদ্রাসা কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। এছাড়া 90,000 মাদ্রাসা আছে বাংলাদেশে। এমন কোন মাদ্রাসা নাই যে 100 কপি 200 কপি 300 কপি পর্যন্ত কোরআন নেই। কি ভাই? মসজিদ আছে 5,12,000, প্রত্যেকটা মসজিদ থেকে নিচে 10 কপি, উপরে 50, 20, 30 কপি। কোন কোন কোরআনের জেলে টুয়ে খায় খালি লাল হয়ে পড়ে আছে। এই বাংলাদেশে 1 লাখ বক্তা আছে, এক এক বক্তার বাড়ির 5টা করে কোরআন আছে। তাহলে 1 লাখ বক্তার 5 লাখ কোরআন। তবলিগ জামাতের লোক আছে 1,04 লাখ, এর কে বাড়িতে কোরআন আছে। 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে, এর কি বাড়িতে কোরআন আছে? আছে না নাই? 20,000 পীর আছে, 20,000 পীরের বাড়িতে কোরআন আছে, আছে না নাই? 3 কোটি জাকের আছে, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, আহমদী, আফরোজি, জাকের পেটি, হুকাদা, লালন শাহ, মাঝ ভান্ডার। কতক্ষণ? এতগুলার পীরের জাকের আছে 3 কোটি, এর কি বাড়িতে কোরআন আছে? আছে না নাই? আবার গ্রামে গ্রামে যার 4টা বেটা আছে, 4 বেটার বইয়ের কাছে 4 কোরআন, শাউরের কাছে 1 কোরআন। কত হলো? তাহলে এক বাড়ির যদি 5 কোরআন হয়, 100 বাড়ি যদি এক গাঁও থাকে তাহলে কত কোরআন? 500। তাহলে 68,000 গ্রামত কত কোরআন? এত কোটি কপি কোরআন আছে। তারপরে আপনার করছেন আল কোরআনের আল ঘরে ঘরে, এত কোরআন বাড়ি আছে থাক, এই একটা কোরআন খালি সংসদ লিয়ে দেওয়া লাগবে। একটা কোরআন লিয়ে দা, কোরআন দিয়ে 4টা দফা কায়েম করে বাংলাদেশ জান্নাত। এখন সব রাজনীতি চলবে বাংলাদেশ, কিন্তু ইসলামী রাজনীতি চলবে না। কথা ঠিক কিনা? তার কারণ কি? ওরা জানে যে ইসলামী রাজনীতি যদি একবার ফুলফিল রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে আমাকে রাজনীতি মানুষ খাবেই না। কথা কয় না বাড়ি? আমরা করছি যে আমরা রাজনীতি স্টপ, তোমরা যারা ক্ষমতা যাবে বা ক্ষমতা আসো, তোমরা খালি 4টা দফা চালু করো, নামাজ কায়েম, যাকাত আদায়, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ, এই 4টা করো। পেজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দুমো আজরাইল আলীকে চেতন পাবো। হ্যাঁ, কথা কন না? আমার দেশের রাস্তাঘাট, তারপর আগুন লাগানোর ফায়ার সার্ভিসের অফিস, ব্যাংক, বিমা বহু হয়ে গেছে। আমাকে আর কিছু দরকার নাই, খালি 4টা কাম করো, নামাজ কায়েম, যাকাত আদায়, অন্যায়ের নিষেধ আর ন্যায়ের আদেশ করো। আমরা ঘুম পারবো, রাজনীতি করিব না। কিন্তু ওরা সব রাজনীতি করবি, আমাকে বসতে ভোট চাই। প্রধান বক্তা বসে আছি রে রহিম ভাই, আমার থিয়াটি ভোট চাচ্ছে। আপনারা আগামী নির্বাচনে আমাকে মুখ মার্কায় ভোট দেবেন, তাহলে তুই ভোট চাবু আর আমাকে কয় হবে না? এই হুজুর কথা কন না কামনে? আমরা তো অন্য জায়গার থেকে আসিনি, আসছি। আমরা কি রোহিঙ্গা? আমরা কি মায়ানমার থেকে আসছি? আমরা এই দেশের জন্মেছি, কথা ঠিক কিনা? তোমার যদি রাজনীতি করার অধিকার থাকে, আমাদের অধিকার আছে। আমরা
আমরা তোমাদের বিরুদ্ধে বলবো না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, বিএনপির বিরুদ্ধে বলবো না, জাতীয়বাদীর বিরুদ্ধে বলবো না, জাসদের বিরুদ্ধে বলবো না, আমরা বলবো আল্লাহর পক্ষে। কি উনি কি আমাকে বলে হুজুর রাজনীতির কথা কবেন না? আমি কোন রাজনীতি তো নয়, তুমি খালি কম যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না খুলি কে ভাই, কি কথা ঠিক কিনা? আমার জীবনে আমার বক্তৃতার কোন ফিল্মে কেউ পাবেন না সরকারকে গালাছে। আমি সরকার বলি সব কাম করা হয়ে গেছে। এই যে ওবায়দুল কাদের যদি বাঁচা না থাকলে হয়নি এই রাস্তাটা জীবনও বানানো। কি কি রাস্তা রে, গাড়িলে যায় মনে করলে পানি। বগুড়া রেল গেটে যদি একটা 30 বছর আগে মারা গেছে, এই লোক চোখ বেঁধে লেদা মাইক্রো থেকে নামে যদি বলা হয় কে রে, এটা কোন দেশ? উই তোর কবি লন্ডন। কি রে, খালি না আল্লাহর আইন দরকার, কথা ঠিক কিনা? রসুলের সাথে দাড়ি নিয়ে গোলমাল নাই, টুপি নিয়ে নয়, পাগড়ি নিয়ে নয়, জুব্ব নিয়ে নয়, নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, গন্ডগোল এক জায়গা। আমরা আল্লাহর আইন মানতে চাই। খালি আল্লাহর আইনের জন্য, আল্লাহর আইন কি বেশি? খালি 4 দফা কায়েম করবি। কত দলের কত দফা আছে, কারো 18, কারো 6, কারো 19, কারো 42, কারো 43। তোমরা রাজনীতি করো, আমরা বলতো তোমাকে ভয়ে ভয়ে কিছু কই না, তাই না? বাপ সেদিনকে এক সভাত গেছি, আমাকে বগুড়া জেলার এক থানা বলে কথা শুনে মনে আমার জিয়ের মধ্যে ধরপড়ি শুরু হয়ে গেছে। কি কথা রে, যে নেতা কথা করছে, আমার বক্তৃতার বয়স 45 বছর আর ওর বয়স বোধহয় 37 বছর। 37 বছরের ব্যাটার গরমে মাথা ঘুরে যায়। জনগণের জন্য আল্লাহ কোরআন পাঠাচ্ছে, কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে পৃথিবী চালাচ্ছেন রসুল, সাহাবারা চালাচ্ছেন, এই কোরআন দিয়ে আল্লাহ চালাবেন বলছেন। কোরআন যদি বিজয় না হয় সুদ বন্ধ হতে পারে না। আমার দেশে সুদ চলে কি চলে না? এখন তো আমি নামাজের বক্তৃতা, জিকিরের বক্তৃতা, হজের বক্তৃতা ইলা করে কি কর্ম? যদি সুদ বন্ধ না হয় বাংলাদেশে একজন ইমানদার খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না। কার কথা? ইমানদারকে সুদ খাওয়া নিষেধ করেছেন কে? ইমানদারকে সুদ খাওয়া কেন নিষেধ করলেন? আপনি বুঝতে পারলেন না কথাটা। আমার আল্লাহ বলেছেন ইমানদাররা সুদ খায় না। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল তোমরা সুদ খায় না। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ ইমানদারকে নিষেধ করেছেন সুদ খায় না। ইমানদারকে নিষেধ করার কারণ হলো ইমানদার যদি সুদ খায় ইমান থাকে না, কথা ঠিক কিনা? বাংলাদেশে সুদ আছে না নাই? এমন কোন গ্রাম নাই 14 আনা বাড়িতে সুদের টাকা ঢোকেনি। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই থাকি এতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এমন কোন বাড়ি গ্রাম নাই যে 15.5 আনা বাড়ির সুদের কিস্তি ঢোকেনি। মানুষের ইমান থাকে না রে পাগল। আচ্ছা কোন তো অজু করে যদি কেউ বাই সারে অজু থাকে ভাই? একটা মূর্খ মানুষকে জিজ্ঞাসা করলে ওই কি কবি যে না অজু আছে? এই যে জুম্মা তাহলে নামাজ পড়ে দেয়, আপনারা যান অজু করে জুম্মার মধ্যে ঢুকিচ্ছেন, বারান্দার আগে আপনি সাফিরে একে জুতা খুলে হাতত লিখছেন, যেহেতু বাইরে থলি তো চুরি হবি, সেদিন জুতা লিবেল লাগছেন, পিছন দিয়ে বাতার বার আছে। এই লোকটা আবার ওই জুতা খুলে ওর থুয়ে উনি আবার অজু করে আসছে। এক লোক যার কাছে বসে থেকে এক্ষুনি অজু করে গেছেন, উনি করতে ভাই এক্ষুনি অজু করে গেলে আবার এলাকা করতে সমস্যা। উনি নিজে নিজে বুঝতে পারছে আমার অজু কতক্ষণ অজু নেই। আচ্ছা রোজা ধরছেন আপনি, দুপুর বেলা যদি 1 প্লেট ভাত খান রোজা থাকবে? হ্যাঁ, আমি নামাজ শুরু করছি, সূরা ফাতিহা পড়েছি, এখন এর মধ্যে আমার ব্যথা এসে বলেছে আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে একটা গরু ধরিলে খরচ দিচ্ছে। খরচ বোঝেন? এখন আমি যদি সূরা ফাতিহার পর কেরায়েত না পড়ে যদি কই বাবা মোজাম্মেল কেন দেরি করবে, আমি নামাজ পড়ে উঠি, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান ভাঙ্গিয়া গেছে কবে?
আপনি এখনো টুপি মাথায় দিয়ে ঘুরতেইছেন। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মানে এদের ঈমান থাকে না। কে বলেছেন? তো হুজুরা কয় না কেনা ও জুম্মা তারিতে ইমামতি করতে ঘুঙ্গুর দিয়ে আমার জিবরাইল ঢুকিচ্ছে। মোট্টা মসজিদের ইমাম নামাজ পড়ে মোনাজাত করে, আল্লাহ তুই মাফ করে দে। দেখে যে 6 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে। কি একটা করে গ্রামের 6 আনা মুসল্লি শুক্রবারে নামাজ পড়ে। এরা এখন দিনে 5 ওয়াক্ত, তাহলে 7 দিনে কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত। 7 দিনে 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়িতে খালি জুম্মা। 1 ওয়াক্ত জুম্মা পড়ে হুজুর সালাম ফিরেছে, তখন ওই মুসল্লি করছে আস্তাগফিরুল্লাহ। তখন আল্লাহ জিবরাইল ডাক দে, কয় কে রে, এর কোনটা মাফ করবো আমি? ওই দিক তো 34 ওয়াক্ত পড়েইনি, আবার 1 ওয়াক্ত পরে করছে আস্তাগফিরুল্লাহ। কথা কয় না গায়। আবার মোনাজাতের সময় সকলে আমিন করছে। তাহলে একটা ইমাম হিসেবে দায়িত্ব ওই মুসল্লিদের মধ্যে বলা লাগবে কে কে সুদের সাথে জড়িত আছি, আমরা একটু হাত তুলে দেখাই। সুদ খেলে তো ইমান থাকে না। কে বলেছেন? তাহলে এই মানুষগুলো সুদ খা জাহান্নামে চলে যাচ্ছে, ইমান নাই, অথচ তুই ইমান দিয়ে যুব্বকা দিয়ে পাগড়ি দিয়ে ঘুরিচ্ছে। ইমাম যদি মানা না করে, বুঝে না দেয়, ওই মুসল্লির জীবনে বেদি মুক্ত হবে। আপনার এমনি ডাক্তার কাছে গেছেন, আপনার মুখে করলে ডাক্তার বিশ্বাস করছে না, হচ্ছে কি পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা পরীক্ষা করো, তারপর রক্ত পরীক্ষা করো, তোমার ইসিজি করো, আলট্রাসাউন্ড করো, তারপর সিটি স্ক্যান করো, এমআরআই করো। এর ব্যারাম কোন কানিত লুকে আছে দেখি। কথা হয় না পারি? হ্যাঁ, মেশিন দেওয়ার ব্যারাম বার করিচ্ছে, জায়গায় তুলিচ্ছে। তারপরে 10,000 টাকা খরচ করে ওই সার্টিফিকেট ধারী রুগী হলো, তারপরে ডাক্তার ওটা দেখে তারপর ক্যাশ ক্যাশ করে ওষুধ লাগে। তাহলে মসজিদের ইমাম বা বক্তারা ইনকা তো পরীক্ষা করছে না, কিন্তু শুনবেরই সাহস পাচ্ছে না। ই জানে যে মোতাল্লিক সুদের সাথে জড়িত। আমি বলি আমার চাকরি থাকবে না। কি লাভ? কি লাভ? সুদ যারা খাবে এদের কঠিন অপরাধ। একটা অপরাধ করলে 70টা শাস্তি। তার 1 নম্বর অপরাধ হলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আর 70 নম্বর অপরাধ হলো নিজের মা হোক বিয়ে করা। 20 লাখ টাকা দেবো, এটি একটা ফকির নিমাঞ্চ, তাও যদি কই তো 20 লাখ টাকা দেবো, তুই মা হোক বিয়ে করে পারবো? তুই দেশ ছেড়ে চলে দিবি, তাও বিয়ে করবে না। আর এত বড় একটা অপরাধ বাংলাদেশ 18 কোটি ইমানদারের মধ্যে হচ্ছে, কেউ তো শব্দ করে না। এই সুদ হারাম, আমাকে বক্তৃতা দেওয়া হবে না। যদি সংসদে সুদের বিরুদ্ধে আইন পাস হয়, 5 মিনিটের মধ্যে সুদ হারাম হতে বাধ্য। এই অন্যায়গুলি বন্ধ করার জন্য আমরা এমপি ভোট দেওয়ার সংসদ পাঠাই, জীবনে এগুলো কথা শুনলো না রে। হাসেন কি? এদের কি হচ্ছে? আল্লাহ রসুল একা একা পৃথিবী 12.5 লক্ষ বড় ব্যয় শাসন করছেন। উমর ফারুক অর্ধেক পৃথিবী শাসন করেছেন, কোন সংসদ সদস্য ছিল না, কোন সংসদ আছে না। 1 লাখ বালুর মধ্যে যা তরবারি খাপ মাথার তলে দিয়ে বালুর মধ্যে শুয়ে আছে। রোম পারস্যের রাষ্ট্রদূত আছে, দেখে ব্যবসা হয়ে গেছে, কি রে কি রে রে কে রে করছে, এটা উমর। উমর এইভাবে বালুর মধ্যে, তখন উমর জাহা মুখ দেবার হয়ে গেছে হঠাৎ করে। তখন উমর ফারুক চেতন পায়, কে আপনি? আমি রোম পারস্য থেকে আসছি। কিসের জন্য? করছে যে আপনার খোঁজ করবে যাচ্ছি, যে আপনি কিভাবে একজন হয়ে এই অর্ধেক পৃথিবী শাসন করেন, এটা আমি দেখতে যাচ্ছি রোমের রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে। তা আপনি এসে দেখি বালুর মধ্যে শুয়ে আছেন, কোনো সিকিউরিটি গার্ড নাই, চৌকিদার নাই, আনসার ভিটামিটি কিছু নেই, আপনি একা একা। তো করছে কে, আমার কি লাগবে? করছে আমাকে সরকার ঢালাই দিয়ে, দেওয়াল দিয়া, তারই উপর দিয়ে আবার সিসি ক্যামেরা লাগে, চারিদিক 1000 সৈন্য খাড়া হয়ে আছে, কুমিন্দে যে গুলি ঢুকবি। আর আপনি এটি বালুর মধ্যে শুয়ে আছেন। ওমর ফারুক বললেন, আরে রোমের রাষ্ট্রদূত, তুমি জানো না আমি ওই রসুলের চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করছি, রসুলের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করছি। কোরআনের আনুগত্য করতে গিয়া আমি পুরা পৃথিবীর অর্ধেকটা পরিমাণ সীমা আমি শাসন করছি কোরআন দেয়া। আমি সকল মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছি বিধায় আজকে এই উমারের কোনো সিকিউরিটি গার্ড লাগে না।
রাষ্ট্রদূত উমারের সাথে চলে গেলেন, উমারের সাথে চলে গেলেন। উনি খাওয়ার ব্যবস্থা করলেন, গোশত দিয়ে রুটি খেতে দিলেন। রোমের রাষ্ট্রদূতকে বলেন আপনি খান, রুটি দিয়ে গোশত খান, খান খান। উনি খান, কিন্তু উমার ফারুক জয়তুনের তেল প্লেটে করে নিয়ে তেল ভরায় আর খায়। রাষ্ট্রদূত বলে উমর, অর্ধেকটা পৃথিবীর বাদশা আপনি, আপনি কেন গোশত প্লেটে নেন না? আপনি কেন তেল দিয়া আপনি রুটি খান? উমর ফারুক বললেন ভাই, ও আমার ভাই, আপনি শুনুন, আমি এখনো দুনিয়ার অর্ধেকটা মানুষকে আমি গোশত দিয়া ভাত খাওয়ার গ্যারান্টি দিতে পারি নাই, এই জন্য আমি তেল দিয়া খাচ্ছি, আপনি গোশত দিয়া খান। মানুষ 4 করে পেঁয়াজ কিনিচ্ছে, আমি 1 বস্তা পেঁয়াজ কিনে খেতে পারি। হাসেন কেন? মিয়া, নেতার কমতা শাস্তি হবে না। এই জন্য অনুরোধ করতেছি, রসুলের আদর্শে আদর্শবান না হওয়া পর্যন্ত কোনো নেতা জান্নাতে যাবে না, কোনো বক্তা যাবে না, কোনো শ্রোতা যাবে না। আবার রসুল বলেছেন তামাম পৃথিবীর ভিতরে আলিম আছে, হাজি থাকবে, আলিম থাকবে, সকল মানুষ থাকবে, বসবাস করবে বিভিন্ন শ্রেণীর, কিন্তু রসুল বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নাম্বার ব্যক্তি হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ যারা হবে আরশের নিচে জায়গা পাবে। ন্যায়পরায়ণ বাদশাহ, কোরআন দিয়ে যারা দেশ চালাবে, শাসন করবে, এমন প্রেসিডেন্টকে যারা ক্ষমতায় অধিষ্ঠ করার জন্য, রাখার জন্য তারা চেষ্টা করবে। মেম্বার থেকে শুরু করে, ভোটার থেকে শুরু করে যত মানুষ নেতৃত্ব দিয়ে ওই সরকারকে কায়েম রাখবে, আমার রসুল বলেছেন পুরা টিম সহ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমার দেশে লক্ষ লক্ষ বক্তা, আলিম ওলামা, মাদ্রাসার হাফেজ হুজুর আছে, কিন্তু এই দেশটা যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কোরআন দিয়ে শাসন করে, মাত্র 10 বছর কি 1 বছর, ওই মানুষদের কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবেন কে? আল্লাহ। তাহলে এই কামটা সোজা। ওর কি আবার নামাজের কথা কবে না, রোজার কথা কোনো কন্ডিশন নাই, খালি কথা ন্যায় বিচার করলো, তাইরই জন্য আরশের নিচে জায়গা। এখন এই ন্যায় বিচার কি? আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদের সামনে বলেছি, ন্যায়পরায়ণ শাসকের কথা। কোরআন শরীফের একটা আয়াত সানি খুতবার ভেতরে বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত পড়া হয় কি হয় না? এটা হলো সমাজনীতির আয়াত। এটি 1 নাম্বার। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ করতেছি, তোমরা ন্যায় বিচার করো। নামাজ কায়েম করা যেরকম ফরজ, ন্যায় বিচার কায়েম করা ওইরকম ফরজ। এই হুজুর কথা কোন টাকা আপনি কি ধান্দা করছেন? হ্যাঁ, আপনি কি ধান্দা করেন? এই দিক থেকে আমি জব দেন না, মানে কোন গ্রুপ আপনি? হ্যাঁ, কথা কোন? কোরআনের বক্তৃতা শুনলে মানুষের কলিজায় হিম্মত আসবে, যদি বল ঠিক কিনা? ন্যায়পরায়ণ বাদশাকে বলা হয়েছে আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তুমি ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। ন্যায় বিচার কাক কয়? মারামারি হচ্ছে, এটি হয়নি? মেলা মারামারি হয় না? মারামারি হচ্ছে হাতগাড়ি, মারামারি লাগে, লাঠি খুন্তি কিছু নাই, একজন চলা সিরে উঠি দেওয়ালের সাথে কাজ করে থসে। মারামারি লাগে, লাঠি পাইনি, কিচ্ছু পাইনি, চলা দেয়া মাথা মারি মারা মাথা কাটে গেছে। বগুড়া উকিল ভারত গেছে, মামলা করিচ্ছে। ওটি মামলা লিখিতে হাতে থাকা লোহার রড দেয়া মাথায় বাড়ি মারছে। মারলো চলা দেয়া, ওটি কুন্ডি গেল। যেভাবে মামলার আর্জি লেগেছে মনে তুই দেখে আসছি ওর থেকে। ন্যায় বিচার কাকে বলে? আমার রসুল একদিন মসজিদের নববীর বারান্দায় দাঁড়িয়ে আছেন সকালবেলা, যখন আল্লাহু আকবার, সকালবেলা মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আছেন। মিশকাত শরীফের হাদিস, রসুল বলেছেন আমি দাঁড়িয়ে আছি, একজন ব্যক্তি আমার সামনে দিয়ে একটু দূর দিয়ে রাস্তা হন হন করে সামনের দিকে যাচ্ছে। রসুল ওই লোকটাকে ডাক দিলেন, ভাই, ও আমার ভাই,
কেন এত জোরে যাও? বলে হুজুর আমার একটু তাড়া আছে, আমি যাচ্ছি এক জায়গায়। বলে কোন জায়গায়? বলে ওখানে একটা কাজিয়া গন্ডগোল হচ্ছে, ওখানে একটু সাক্ষী মানিছে আমার, আমি সাক্ষী দিবার যাচ্ছি। তখন রসুল বলছে এই তুমি শোনো তো। তখন আল্লাহ নবীর সাহাবী না আসে পারে, রসুলের কাছে হাজির। আল্লাহ নবীর কাছে যখন হাজির লোকটা, সাথে সাথে আল্লাহ রসুল বলছেন আমার সাহাবী উনজুর ইলা শামস, সূর্যের দিকে তাকাও। লোকটা সূর্য এইভাবে দেখিছে। তারপরে রসুল বললেন উনজুর ইলা সামা, আকাশের দিকে তাকাও। ওই লোকটা আকাশও দেখলো, সূর্য দেখলো। রসুল বললেন সূর্য আর আকাশের ভেতর তুমি কি কোনো গিরিমিনটি দেখতে পারছো? বলছে না হুজুর, টলটলে সূর্য, টলটলে আসমান। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন রে তুমি যে সাক্ষী দিবার যাচ্ছ, তুমি যে কাদের সাক্ষী তোমাকে মানিছে, এই সাক্ষী যে দিবার যাচ্ছ এই কোন সূর্যের মতো আকাশের মতো স্পষ্ট তুমি দাঁড়িয়ে থেকে কি দেখিছ? কথা বুঝিনি রে। তুমি যেটা সাক্ষী দিবার যাচ্ছ ওই জিনিসটাকে তুমি দাঁড়িয়ে থেকে দেখিছো ইনকি করে? না হুজুর আমি জানি না। কথা কনে মানে কথা কনে, আমি জানি না হুজুর। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী তুমি শোনো, শোনো রে তুমি শোনো, আমি রসুল বলছি কিয়ামতের দিন একজন লোক নামাজ আদায় করেনি, রোজা আদায় করেনি, কোন রকমের হক মানুষের আদায় করেনি, শুধু মরে গেছে। ও আমার সাহাবী তুমি যদি না দেখে না জানা এইরকম মিথ্যা একটা সাক্ষী দিবার যাও, ওই যে লোকটা নামাজ পড়েনি, রোজা করেনি, অন্যায় অপকর্ম করে মারা গেছে, ওই ব্যক্তি যে জাহান্নামে যাবে তার সে তুমি 10 গুণ হাই পাওয়ারের জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম। ওই আর সাক্ষী দিবার যায়নি, ওই চলে গেছে বাড়ি বিলে। কি বাংলাদেশে ইনকা হচ্ছে কি হচ্ছে না? সাক্ষী দিবার দা করছে হুজুর আজ গিয়া শোনো আমি সাক্ষী। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি ন্যায় বিচার কায়েম করো। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ঈমানদারেরা তোমরা ন্যায়পরায়ণ বিচার, তোমরা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। রোজাদের কোন ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা এরকম ফরজ, কোরআন বিজয়ের সংগ্রাম করা ওইরকম ফরজ। তুমি নামাজের পাগল, রোজার পাগল, হজের পাগল, উমরার পাগল, দাড়ির পাগল, টুপির পাগল, পাগড়ির পাগল, কিন্তু কোরআন বিজয়ের পাগল নও। আমার আল্লাহ বলেছেন যারা কোরআন বিজয়ের পাগল হবে তাদের জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব। কে? তাম পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ আছে, আমার আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর ওই সমস্ত মানুষকে আমি ভালোবাসি যে মানুষটা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, সমস্ত মানুষের ভিতর থেকে আমি তাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে ভালোবাসে না। নবীকে যারা ভালোবাসলো কাফেরেরা তাকে ভালোবাসেনি। হ্যাঁ, তাহলে আপনি বোঝেন না, সব বোঝে। এটি কোরআনের কথা যদি কই, যারা যারা কোরআনের বিরুদ্ধে তারা ঠিকই বোধে হুজুর কোন লাইনে চালাচ্ছে, বুঝতে পারছে না? কিন্তু আমি তো কারোর বিরুদ্ধে, আমি কোরআনের পক্ষে কথা বলতেছি। হ্যাঁ, কতক্ষণ কোরআনের পক্ষে কথা বলে এই লোকগুলি যদি জান্নাতে যাওয়ার পথ পায়, আজকের সবার যদি একজন মানুষ যদি আল্লাহর পক্ষ নেয়, এই মানুষ যত আমরা হাজির আছি আব্দুর রহিম ভাই থেকে শুরু করে তাম মানুষগুলির জীবনের গুণে আল্লাহ মাফ করে দেবে। আপনি মনে করছেন নামাজ রোজা হজ জাকাত আপনি জানেন, কোরআনের ইতিহাস জানেন। কোরআন বলছে যদি দিন কায়েমের যুদ্ধ তোমাদের সামনে বাজা যায় তুমি নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। ঠিক ঠিক। উহুদের যুদ্ধে আল্লাহর নবী 1000
সৈন্য নিয়ে উহুদের যুদ্ধে যাচ্ছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলের সামনে হাজির। বয়স দেখে তার দাড়ি মুছ উঠে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, হানজালা তুমি তাড়াতাড়ি করে বিবাহ করো, যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওটা যুদ্ধের ময়দানে গেলে কে কখন শহীদ হবে তুমি জানবে না, তুমি তাড়াতাড়ি করে বিয়ে করো। রাসূলের কথা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। রাত্রিতে আল্লাহর রাসূল চলে গেলেন উহুদের ময়দানে। ওই রাত্রিতে বিবাহ করার পর বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে উনি গোসলখানায় গিয়েছেন, হাম্মামখানায় গিয়েছেন গোসল করার জন্য। এমন সময় মদিনার অলিতে গলিতে মুসলমান কে যেন ঢান্ডারা দিয়ে ঘোষণা দিচ্ছে কি আসরে মদিনার মুসলমান ঘরে বাইরে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হতে যাচ্ছে, ইসলাম পরাজিত হতে যাচ্ছে। কি আসরে তরবারি নিয়ে উহুদের ময়দানে চলো, নবীর পক্ষে তরবারি ধরে যুদ্ধ করবে, ইসলাম বিজয়ের জন্য। ধরে কোন আল্লাহু আকবার করে পড়ে গেল হানজালা। হানজালা বললেন, পানের স্ত্রী আমি গোসল করব না, আমি গোসল করব না। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী কেন গোসল করবেন না? উনি বললেন, গোসল করতে গিয়া যদি দিন পরাজিত হয়, রাসূল যদি শহীদ হয়ে যায়, গোসলে লাভ হবে না। ওনার স্ত্রী বার্গেনিং করলেন, স্বামী গো আপনি গোসল করেন, তারপরে তরবারি দেব, যুদ্ধের পোশাক দেব, আমার কোনো বাধা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ওই সাহাবী রাসূলকে এত ভালোবাসেন, রাসূলের আদর্শ এত ভাবে গ্রহণ করেছেন। উনি কোন সাহাবীর কাছে মসলা নিতে গেলেন না, কোন মুফতির কাছে মসলা নিলেন না। ভাই আমার উপর ফরজ গোসল একবারে হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আমি গোসল করব আগে না যুদ্ধের ময়দানে যাব। কারোর কাছ থেকে শুনিনি, কারোর কাছ থেকে শুনিনি। এখন দেখা বাড়ি বাড়ি মুফতি, দুয়ার খুলে 22 জন বকর ধাক্কা লাগে। কতক্ষণ দেখা কোন সাহাবীর কাছে উনি যা পরামর্শ নিলেন না, কিচ্ছু করলেন না। উনি স্ত্রীকে বললেন, পানের স্ত্রী আমি গোসল করব না, গোসল করতে গিয়ে নবী শহীদ হয়ে যাবে, ইসলাম পরাজিত হবে, আমি আখিরাতে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও গো পানের স্ত্রী গোসল করব না, যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, আমি উহুদের ময়দানে ইসলাম বিজয়ের পক্ষে যুদ্ধ করব। কোন ফতুয়া নিলেন না, কথা কয়। আর আমাকে দেখো খালি ফতুয়া বাজি, ই করছে হাত এটি বান্ধ, কেউ করছে এটি বান্ধ, কেউ করছে মোনাজাত করো, কেউ করছে দরুদ ইব্রাহিম সারা ই দরুদ চলবে না। এগুলোর কোনো মশলা কি আমাদের জিজ্ঞাসা করবে না, কথা কয়। আল্লাহ নবী ফতুয়া লাইনি, আল্লাহ নবী সাহাবী কিচ্ছু শোনেনি, খালি গোসল করেনি, ফজরের নামাজ পড়ে। গোসলের 3 ফরজ, ফজরের নামাজের কয় ফরজ? তাহলে কয় ফরজ তরক হলো? 5টা ফরজ তরক করলো। ফতুয়া শুনলো না, মুফতির কাছে শুনলো না, সাহাবীর কাছে শুনলো না, রাসূলের কাছে শুনলো না। আল্লাহর নবীর মহব্বতে, ইসলামের ভালোবাসায় তরবারি নিল, যুদ্ধের পোশাক পরিধান করে সোজা চলে গেলেন উহুদের ময়দানে। যুদ্ধ করতে করতে রাসূলের সাথে সাক্ষাৎ করার সময় পেল না, যুদ্ধে এক প্রকার ভাবে শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল, স্ত্রী দৌড়ে উহুদের ময়দানে গেলেন, রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, আপনি দয়া করে, তার উপর গোসল ফরজ ছিল, আপনি দয়া করে তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপর আপনি মাদফুন করবেন, কবর করবেন, দাফন করবেন। আল্লাহর নবী বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে চোখে দেখি নাই, কখন এসেছে আমি তাও তো জানি না, আপনি তো তাকে দেখিনি, আমার সাথে কথা হয়নি। ওনার স্ত্রী বারবার বলে, হুজুর তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক নিজের হাতে পরিয়ে দিয়েছি, হুজুর গো আমার স্বামী শহীদ হয়েছে, আমি খবর পেয়ে মদিনার থেকে এসেছি। আমার ভাইরা, নিজের স্ত্রী স্বামীর মহব্বতে চলে গেছেন রাসূলের দরবারে, রাসূলকে বারবার বার্গেনিং করছে, হুজুর আমি শুনেছি যারা শহীদ হয় গোসল ছাড়া দাফন করেন, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই আপনার মহব্বতে, ইসলামের মহব্বতে। হুজুর গো, ও হুজুর দেখেন আমার স্বামীর লাশটা কোথায়। আল্লাহর নবী আবু বকর, উমর, উসমানকে বললেন, দেখো রে এই উহুদের ময়দানে কতজন সাহাবীর লাশ শাহাদাত বরণ করেছে, একটু একত্রিত করে আমাকে দেখাও। আল্লাহর নবীর সাহাবীরা এক এক করে 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে শোয়া দিয়েছেন। একজন সাহাবীর লাশ
4 হাত 5 হাত বডি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সালাত করে চটত করে জোরে নিয়েছিল। একটা মানুষের শরীর 70 টুকরা করলে কয় ইঞ্চি করে ভাগে পড়ে চাকায় চাকায়? বামের মাছের মতো চাকা করলো। এই আমির হামজাকে আল্লাহর নবীর সাহাবীরা চটে করে কাপড়ে করে নিয়ে এসে কাতারবন্দি সাহাবীদের সাথে শুয়ে রাখলো। নবীজি 1 নম্বর থেকে দেখতে 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 69 জন সাহাবীর লাশ দেখলেন। উহুদের ময়দানে আর কোন ইমানদার সাহাবীর লাশ নাই। আল্লাহর নবী বললেন, ও গো হানজালার স্ত্রী, তুমি দেখো তো হানজালার লাশটা আমি দেখতে পাইলাম না। নিজের স্ত্রী দেখলেন লাশ নাই। আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার স্বামীকে তরবারি দিয়েছে, যুদ্ধের পোশাক পরে দিয়েছি। হুজুর হুজুর গো, আমার স্বামীর লাশ কোথায় গেল? আল্লাহর নবী 69 জন সাহাবীর লাশের দিকে তাকালেন, আর একবার আরশের দিকে তাকালেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই। জিবরাইল, দেরি করো না, তুমি এক্ষুনি আমার হাবিবে খবর পৌঁছায় দিয়ে আসো যে হানজালা উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য ফরজ গোসল দেয় নাই, ফজরের নামাজ আদায় করে নাই। ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে রহমতের ফেরেশতা উঠায়া নিয়া এই 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছে। তাড়াতাড়ি করে লাশটা ফেরেশতা পৌঁছায় দিবে, খবর দিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী শহীদ হয়েছেন কোনো মশলা ছাড়াই, ফতুয়া ছাড়াই, যুদ্ধের ময়দানে শহীদ হলো। ফরজ গোসল 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া করলো, ফজরের নামাজ পড়লো না, সব ঢিসমিস আল্লাহ মাফ করে দিয়া গোসল করে দিলেন। আমার ভাইরা বলুন তো, আল্লাহ বুঝাতে চাইলেন রে দুনিয়ার মানুষেরা, নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে আমার ইসলাম বিজয় করার কাজটা সবচেয়ে দামি। কত কর এটা তো যুদ্ধ, তরবারি নিয়ে যাওয়া। আজ থেকে 60 বছর আগে থেকে আমরা করছি যেন ভোট দেন দিয়ে আমরা ইসলাম বিজয় করবো। টাকা খায় ভোট দেয়নি, কেন হচ্ছে এখন? আর লাল চা খাবেন? হ্যাঁ, কয় বছর টাকা খায়, আর 5 বছর উনকে যদি হলো হয়নি, মানুষ ভোটতে দাঁড়ালো হয়নি। বাবা জানলা খুলে দেয়, ভোটের 3 দিন আগে থেকে বসে আসছে কোথায় কি আবার তোমার এগুলো কাম? কখন থেকে আমি লোকজন গুলো বসে আসলো, ওরা থেকে থেকে চলে গেছে। তুমি এত দেরি করে যাচ্ছ গা? তখন ওই বান্ডি, ওই 20,000 বান্ডি জানলার ফাঁক দিয়ে দেশে করছে, চাচা তুমি থাকলে ওরা কি কয়ে গেল? করছে বা ওরা কয়ে গেছে তুমি মুরব্বী মানুষ, আমাকে ভাগ ভাগি, তুমি যা জিটি দিবের কবে সেটি তুমি। এই কথা নয়, ওই প্রার্থী কথা, ওই 20,000 বান্ডি জানলার ফাঁক দিয়ে দেশে রে, দেশে কাকেও দেয়নি, 1 টাকাও দেয়নি। কিছুক্ষণ পর আবার আর এক পাঠিয়ে যাচ্ছে, কেবা চাচা আসেন আসেন, তোমার সাথে আর আমি থাকবোই না। কে কখন থেকে তোমার জন্য আমি তাকিয়ে আছি, ভাত আনতে ডাল ভাত গরম হয়, সে ঠান্ডা হয়ে গেছে। চাচা ও চাচা আমি একখানি গাতলো আসবে দিল না চাচা, তেতাল চাচা খবর কি? কোথায় এলাকার মোট মানুষ যাচ্ছিল আমার সাথে ঝগড়া হাজর করে, তোমার নেতা বলে আসবি, আমরা থাকে পারলো ঘুম ধরছে, মোট চলে গেছে। বা তাহলে কি করা যায়? কোথায় তাহলে তোমার কি কাম হাতের ছেলে করে দিয়ে দাও না। 5 জনের থেকে টাকা খাচ্ছে আমার বাপ এবং আমার দাদা। আমার কাছে আমার দাদার গল্প আমার বাপ শুনেছে, বাপের গল্প আমি শুনেছি। আমার আব্বা 103 বছর বয়সে মারা গেছে, আমি আর আমার আব্বা একসাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডেলে বক্তা। আমি কোন আব্বা ইনকার টাকা খাওয়া ভোটে ছিল আগে? করছে না বা, তো কি ভোটে ছিল? করছে আগে ভোটে ছিল একটা ইউনিয়নে যদি 5 জন চেয়ারম্যানের দাঁড়ায়, তাহলে ঘরের মধ্যে চেয়ারলে বসে থাকে, টেবিলে চেয়ারলে বসে থাকে, কিংবা হাই বেঞ্চ আগে দিয়ে বসে থাকে। যাই ভোট দিবি তখন ব্যালট পেপার আছেন না, কিচ্ছু আছেন না, ওই দরজাতে ঢুকে যাই দেখ ভোট দিবি তার ইনকে মাথার হাত দেওয়া লাগবে। কি সাহসী ইমানদার রে ওরা। আচ্ছা এখন 5 জনের থেকে টাকা খা, যদি রহিম ভাইয়ের মাথার হাত দেয়, অবৈধ আর বাড়াবেন দিবে না। তখন লেখাপড়া কমা ছিল, কিন্তু মানুষের হিম্মত ছিল। সোয়া ভোটে তারই নাম ছিল সোয়া ভোট।
যাক ভোট দিবি তাকে মাথার দিতে, তখন ওই রিটার্নিং অফিসার ওরই নাম লেখা ঠিক চিহ্ন সিঙ্গে করে, আর কে ভোট দিল তার নাম লিখে থাকে সোয়া ভোট রে। আর এখন 3 দিকে সালাই, একদিকে দুয়ার, হাতত ব্যালট, ডানত ছিল, আন্ধারের মধ্যে যা ভোট দিবি তাই হিম্মত নেই। এগুলো শাস্তি, আমাকে শাস্তি এগুলো কতক্ষণ না। এই যুদ্ধ, এটার ভোট যুদ্ধ, আর তখন ছিল তরবারি যুদ্ধ। একই ওই যুদ্ধ করে ইসলাম বিজয় হচ্ছে, এই ভোট দিয়ে ইসলাম বিজয়, একই মান। তখনকার মতো যদি আপনি ইসলাম বিজয় করার জন্য ভোট দেন, তাহলে আপনার এই যুদ্ধ করে বদরের যুদ্ধে যে সাহাবীরা জান্নাত পাচ্ছে, আপনিও জান্নাত পাবেন। এটা কোরআনের ভাষা। এখন আপনি যদি কন যে হুজুর বানিয়ে করতে, তা নয়, এটা অরিজিনাল কথা। কথা ঠিক কিনা? কোথায় মুসলমান, কোথায় মুসলমান আজকে কোরআনের জন্য ফরজ গোসল করলো না, নামাজ পড়লো না, তার চতুর্থ আসমানে গোসল করালো? এটা কি চারটেখানি কথা? আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন কিছুক্ষণ পর জিবরাইলের মারফতে যখন হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে আল্লাহ পৌঁছায় দিলেন, আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, দেখো তো হযরত হানজালার মাথার চুলের কি পরিস্থিতি। আল্লাহর রাসূলের কথামাত্রই সাহাবীরা যা হযরত হানজালার মাথার চুলের পরিস্থিতি দেখলেন, হাউজে কাউসারের পানি মাথার চুল দিয়া টস টস করে উহুদের ময়দানে পড়ে যাচ্ছে। এটা কি গাঁদাখুরি কথা? হ্যাঁ, এটা তো বদরের যুদ্ধ, ফরজ নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি। বদরের যুদ্ধে কি হলো? বদরের যুদ্ধে 17ই রমজান যুদ্ধ হলো। 15-16 রমজান রাত্রিতে সিয়ারি খেলেন সাহাবীরা, আল্লাহ রাসূল খেলেন সিয়ারি। সকাল বেলা যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু যুদ্ধের আগে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বল, জিবরাইল যাও আমার হাবিবকে বলো তামাম সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়। কি কথা রে হুজুর, কি কথা কোন না? রোজা ছেড়ে দাও। রোজা ছেড়ে দিল। কিছু কিছু সাহাবী চিন্তা করলো, সর্বনাশ, 100 রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দিই, 60টা রোজা করা লাগবে, ছেড়ে দেব না। কিছুক্ষণ পর আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বল, জিবরাইল যাও আমার হাবিবকে বলো কিছু কিছু সাহাবী রোজা এখনো ছাড়েনি, নবীর থেকে মোত্তাকি হতে বেশি। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের সময় যারা রোজা ছেড়ে দেয় নাই তাদেরকে আপনি বলেন, যারা রোজা ছেড়ে দিয়েছে তারা নেককার, যারা রোজা ছাড়েনি তারা গুনাহগার। কি উল্টো কথা রে! যারা রোজা ছেড়ে দিয়েছে তারা হলো নেককার, আর যারা রোজা ছাড়েনি গুনাহগার। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সমস্ত সাহাবী রোজা ছেড়ে দিলেন। আর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর কেন রোজা ছেড়ে দেব? এত বড় দামি রোজা আমরা কেন ছেড়ে দেব? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনি বলে দিন 1000 কাফের মক্কা থেকে আসতেছে, তারা খেয়ে দে শক্তি নিয়ে তারা ময়দানে নামবে। আর এই 313 জন সাহাবী যদি অনাহারে থেকে যুদ্ধে যদি পরাজিত বরণ করে, আমি আল্লাহ বলে দিলাম ওই মদিনার ইসলামী রাষ্ট্রে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, চুরি চলবে, অন্যায় চলবে। ওখানে ইসলাম যে বিজয় আছে সেটা পরাজিত হয়ে যাবে। অতএব ওই জায়গার ইসলাম যদি পরাজয় হয়, যুদ্ধে যদি তোমরা পরাজিত বরণ করো, তাহলে তোমাদের রোজা করে লাভ হবে না। রোজা ছেড়ে দিয়া পানি পান করো, ভাত খাও, গলার সাথে বোতল টাঙ্গা দাও, ঢোকে ঢোকে পানি খাবে আর ওর কোনো পেটন দেবে। কি কথা বলেন? রোজা ছেড়ে দিতে বলছে, তাহলে রোজা দামি না ইসলাম বিজয় করার কাজ দামি? কার হুকুমে রোজা ছাড়ছে? তাহলে সবচেয়ে মানুষক শান্তি দেওয়ার জন্য কোরআনের আইন দরকার। কথা ঠিক কি? হ্যাঁ কথা কন। আমরা করছি যে কাকু ক্ষমতা দেবো না, কাকু নামাও না, কোনো কথা নেই। যারাই ক্ষমতা যাবি তারা খালি কোরআন দিয়ে দেশ চালাক, আমি কি পেজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল বাড়ির দুয়ারে তাই লেগে উঠবো। আমরা পারবো তাই এখন? এদের রহিম ভাইয়ের মতো লোক এইরকম একটা মেম্বার, একটা চেয়ারম্যান আর 13টা মেম্বার যদি ঠিক করা যায়, এই পুরা নারহট্ট ইউনিয়ন একবার জান না। এই মাত্র 9 জন মানুষ 13 জন মানুষ ভালো বানালে ইউনিয়ন তার কামই করা লাগবে না। এর কি কাছে না যা, এই 13 জনের কাছে না যা, করলে আলা মুলা লাগবে, সবাই জুম্মাচ্ছে নামাজ পড়ে। কে রিক্সা লাগবে, তুই কি করবো? আল্লাহ ডাইরেক্ট মুসা আলাইহিস সালামকে কছে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা,
কথা ঠিক কিনা? আল্লাহ নবীকে মুসাকে বলছে, হে মুসা, তুমি কিপ্তি বঙ্গের একটা যুবককে এক ঘুষি দিয়া ফেরাউনের খোলা রাঙ্গিনায় তুমি 16টা টুকরা করে তুমি চলে এসেছো। রে মুসা, তোমাকে শোয়েব আলাইহিস সালামের বিটিকে বিবাহ করে মুরগির রান খাওয়ার জন্য তোমাকে আমি এই সামদেশে পাঠাই নাই। তুমি চলে যাও আবার ফেরাউনের কাছে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ওই ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, যাও তুমি তাকে কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভিআইপি মানুষের দাওয়াত দালি পাগল। এই যে তারা এমপি নির্বাচন করছে, এই যে কাজল ভাই গেল,